সিআরের আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে রইল কি? আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে না, জামাত আছে, বিএনপি একা ইলেকশন করবে? ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম। ভোটটা আপনি বলতেছেন বিএনপি আর জামাতের মধ্যে হবে, দুইটা দুই ভাগে হবে। এক ভাগে থাকবে বিএনপি, তাদের সাথে কিছু দল থাকবে, আর জামাতের সাথে ওই ইসলামিক দলগুলো থাকবে। এই কথাটাই তো আপনি বলছেন। আমি বলছি এটা কোনো ভোট না। এই ভোটে সেন্টারে যাবে ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক, যেটা 14 সনে গেছে, 18 সনে গেছে, 24 সনে গেছে বিএনপি ভোটে না যাওয়ার কারণে। আর যদি জামাত আর বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয়, ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক ভোটে যাবে। এর অর্থই না যে যাবে না কেন, মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট হবে না। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল থাকতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের দল আমি বলছি না, কিন্তু রিয়েলি বাঙালি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ, যেটা 71-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকতে হবে। এটা আওয়ামী লীগ না, আবারও বলতেছি, এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না। এখানে আসতেই হবে। কার কথা বলছেন? আসতেই হবে, এবং সেই শক্তি, তিনটা শক্তি মিলে যদি ভোট হয় তখন ভোট হবে। সেই শক্তিটা কারা? হ্যাঁ, সেই শক্তিটা কারা? আমি তো বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনি আছে না। আচ্ছা, ওনারা তো করবেন, অবশ্যই আছে। আমি অন্য একটা দল করি, বিএনপি করি, আমার কথাটা বুঝেন। যদিও এখন সাসপেন্ডেড, আরো মানুষ আছে না, মুক্তিযোদ্ধারা আছে না, তাদেরকে তো আপনি ওই রিপোর্টার সিমিটিতে গিয়ে একটা বক্তব্য দিতে আপনি 7 জনকে ধরেন সন্ত্রাসীদেরকে দিয়া দেয়, আবার তাদেরকে সন্ত্রাসী মামলায় তাদেরকে দিয়া দেন। আপনি তাদেরকে কোনো চান্স দিচ্ছেন না। 1, 2 হইলো, আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ওই যে পিআর সিআর এইগুলা কিছু না। এই আজকেও শুনলাম পূর্ব পাকিস্তান ভালো ছিল বলে ছাত্র শিবিরের প্রধান নেতা, প্রধান কে হয়, সভাপতি, নামটা আমার মনে নাই, ছেলেটার বোধহয় মাসুদ টাসুদ হবে ছেলেটার নাম। সে যেভাবে বলল যে ইন্ডিয়ার চক্রান্তে 71 সনে এই হয়েছে এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, সে সারেন্ডার করে চলে গেছিল, জামাতি আসলে গোলাম আজমের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ করতে চাইছিল, কিন্তু একটু আগায় যখন দেখছে যে না, এখানে ইন্ডিয়া ষড়যন্ত্র আছে, কাজী জামাত পিছায় গেছে। এই যে রাজনীতির কথা বলা, এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, এই কথাটা বলা, কাজটা করার জন্য পিআর সিআর ডিআর এইসব আন্দোলন হচ্ছে, যাতে বাংলাদেশ না থাকে। না হলে পৃথিবীতে কোথাও পিআর কেন্দ্রিক কোনো ইলেকশন নাই, 2-3টা দেশ ছাড়া। কিন্তু 212টা দেশে পৃথিবীতে গণতন্ত্র আছে। ইভেন তারা যে পাকিস্তান, তাদের যে খালাতো ভাই বা আপন ভাই বা বড় ভাই, সেই দেশেও কিন্তু পিআর নাই। আর পিআর যদি তারা করতে হয়, সংবিধানে নাই। তারা ইলেকশনে মানুষের কাছে গিয়া বলবে যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যদি মেজরিটি পাই তাহলে আমরা পিআর এর মাধ্যমে ভোট করে আগামী সংসদ করব। ইলেকশনটাকে ওই যে আমি বলছি, ইউনূস সাহেবের নেতৃত্বে কোনো ইলেকশন হবে না, হওয়া উচিত না, কারণ ইউনূস সাহেব এক পক্ষের লোক। তারপরে বলছে হবে না কেন? ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম। সেই জামাত ইসলাম হলো ইউনূস সাহেবের রাতের বন্ধু। ওই জামাত ইসলাম যখন না করতেছে, পিআর ছাড়া ইলেকশন করব না, করতে দিব না, কাজে এই ইলেকশনটা ইউনূস সাহেব করবে না এবং করতে পারবে না। এই কারণে আমি বলছি ইলেকশনটা হবে না। কিন্তু আমি চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হোক এবং এখন ডিক্লেয়ার করা হোক যে এখন থেকে সব মাঠে যাও, ইলেকশন করো গিয়া ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে, যে মেজরিটি হবে তার হাতে আমি দায়িত্ব দিয়ে চলে যাব। এখন ইউনূস সাহেবের ঘোষণা করা, ওই নিউ ইয়র্কে বৈশা 7-5-এ 14 কথা বলার জন্য উনাকে কেউ বিশ্বাস করবে? আর আপনি বললেই বিশ্বাস, উনি একটা ইলেকশন দিয়ে দিবে, এটা আমি মনে করি না। আপনি বলছেন যে ইলেকশন দেবে না, তাহলে পরিস্থিতি কি? ইলেকশন দিবে না আমি বলছি নাকি, মানে ইলেকশন তো ডেট ঘোষণা করছে। আপনি বলছেন যে জামাত যদি পিআর সিআর এর আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে রইল কি? আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে না, জামাত আছে, বিএনপি একা ইলেকশন করবে? তো ইলেকশনটা হয় এখানে। তাহলে জামাত পিআর এর আন্দোলনটা ভিন্ন কারণে কোথায়, যে কথাটা আমি কইছি, আমি যেটা বিশ্বাস করি, জামাত এটাকে বাংলাদেশ রাখতে চায়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাখতে। 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম, একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানরে 2 পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান। আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন খুলিয়া, এগুলা চোখের পানি আসে, এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানরে 2 পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান।
এহিয়া খানকে ট্যাক্স দিনে তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। এই ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন বিভিন্ন ব্যাপারে, আমরা ইলেকশন দিয়ে দিব, তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা কই গেল সেই লোক? কোথায় গেল শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় গেল তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল? কোথায় গেল জেনারেল উসমানী, মেজর জিয়া, 11 জন সেক্টর কমান্ডার? কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলররা? কই গেল? একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত হন আমরা ইলেকশন, ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা। এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না। এরা এইভাবে কথা বলে কেন আমি তো বুঝি না। তো এত অহংকারী কথা, এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য করব না। জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে। আমি আরেকটা কথা বলি, আমার কাছে প্রশ্ন আসে। আজকে দেখলাম, আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম, আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হইল 82 বছর। রাশেদ খান মেনন কে? উনি তো আওয়ামী লীগ করেন নাই জীবনে। আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে, 14 দলীয় জোট করছে। রাশেদ খান মেনন এমন কোনো ডাকাত, বদমাইশ, লুটেরা, হাইজাকার আমার কাছে মনে হয় না। হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে, তার ফাঁসিও হইতে পারে, কিন্তু যেভাবে তার 2টা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো, একদম চোর মানে গরু চোরের চেয়েও খারাপভাবে যেভাবে 2টা হাত বাঁধছে, এগুলো সহ্য হইতে চায় না। অনেরা আমাকে বকতে পারে, কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না, এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের এই যে 10 তলায় হাঁটায় তুলছে শেখ হাসিনা, চৈত্র মাসের রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি। এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলায় ফেলতে চান বাংলাদেশে? কি এর লাগি? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তো তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বললাম, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আজকে কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে, সম্মান আছে? ওই ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন, হ্যাঁ না কয়ে লিখে দেখ, তুমি এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এইটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে, কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফয়লেই কইলাম না, বেয়াদবি বন্ধ রাখেন। ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। নো, করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান। মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব হইতে হইলে 10 দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। আপনি প্রশ্নপত্র পাঠায় দিচ্ছেন, কিছু যদি সমর্থন করেন, হা না লেখেন, ইত্যাদি ইত্যাদি, সবরে ছাত্র বানায় ফেলেন। তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে, অন্যরা সব ছাত্র। পলিটিক্যাল পার্টিস, এই বাংলাদেশের পলিটিক্যাল, পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরে কতবার 56 সন থেকে ধরিয়া, গুলাম মোহাম্মদ থেকে ধরে আইয়ুব খান পর্যন্ত, ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে, ফরাস বিছানা করে সব একসাথে বসছে।